পেজটা হ্যাক করেছে কে? আমি শুনেছি যে আপনারা অনেক জায়গায় বলছেন যে ভারতীয় কিছু এজেন্টের মাধ্যমে ফেসবুকের মানুষই নাকি ফেসবুক কর্তৃপক্ষের অনেকেই নাকি হ্যাকিং এর সঙ্গে জড়িত। এটা কি আদৌ সম্ভব? ফেসবুক নিজেই কি কারো পেজ হ্যাক করতে পারে? আমার দৃষ্টিতে যেহেতু আমার চোখের সামনে থেকে আমার পেজটা হয়েছে, আমি বলবো এটা সম্ভব। কারণ আমার সব ধরনের সিকিউরিটি অন, আমার বিজনেস ম্যানেজার সিকিউরিটি, আমি নিজে এটার কন্ট্রোল, অন্য কারো কাছে না। আমার চোখের সামনে থেকে পেজটা নিয়ে যায়। হুম, হুম। এটা যদি এজেন্ট লেভেলে না যায়, এটা সম্ভব না। কোনো প্রকার নোটিফিকেশন, কোনো প্রকার সিকিউরিটি অ্যালার্ট, কোনো কিছুই আমি পাইনি। আচ্ছা। যখন আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয় পেজের, আমি তো অবাক যে আমাদের প্রোফাইল পিকচার কখনো নাই আর টিভি, আপনারা দেখছেন, লক্ষ্য করছেন সম্ভবত। তো আমি নিজেই অবাক, কিরে। তারপর আমি সাথে সাথে বিজনেস ম্যানেজারে যাই, যাওয়ার পর দেখি যে অন্য একটা জিমেল এটা মানে কন্ট্রোল নিচ্ছে। আমি সাথে সাথে রিমুভ দিই। হুম, রিমুভ হুম। দেওয়ার পর আমি আমার পেজে যাই, যাওয়ার পর দেখি ঠিক আছে। এর 1 মিনিট পর আমার সব অ্যাসেট গুলো আমাকে রিমুভ করে দেয়। দেওয়ার পর ওদের কন্ট্রোলে নিয়ে যায় পেজটা। আচ্ছা। তো এই যে এটার কি কোনো ডকুমেন্টস বা প্রমাণ কিছু আছে আপনার কাছে যে আপনারা বলছেন যে ফেসবুকের হ্যাঁ, এজেন্টরাই ওদের যে বা ভারতীয় বা কেন আপনার কাছে মনে হচ্ছে যে ভারত থেকে এটা করা হচ্ছে? আমরা সবসময় ভারত বিরোধী, এটা আপনারা সবসময় লক্ষ্য করছেন। আমরা সবসময় ভারতের বিরুদ্ধে, ভারতের যে প্রোপাগান্ডা গুলা যেগুলা মিথ্যাচার করে, আমরা এটা সমসাময়িক ভিন্ন ভাবে আমাদের দেশের মানুষের সামনে তুলে ধরি। তার জন্য সম্ভবত ওরা আমাদের সাথে এরকম করেছে। হুম, হুম। কোনো ডকুমেন্টস আছে? প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে বলতে, পেজে অনেক রকম মেসেজ যখন ওরা টেড হুমকি দিতে, এগুলো আছে, কিন্তু বর্তমানে তো পেজ আমাদের কন্ট্রোলে নাই, নালে অবশ্যই দেখাতে পারতাম। আচ্ছা, তো পেজ তো বাংলাদেশে আরো আছে। হ্যাঁ? সাইবার ৭১ তো যেটা জি, রিসেন্টলি হ্যাক হয়েছে। আপনাদের পেজ ছাড়া আরো অনেক পেজই তো হ্যাক হয়। তো সেগুলোর সঙ্গে কি জি। তাহলে ভারতীয় এজেন্ট যেটা আপনি বলছেন বা ফেসবুকে এজেন্টরা জড়িত এমন কেউ তো অভিযোগ করেনি। তাহলে আপনারা কেন মানে আপনাদের কাছেই কেন আপনাদের পেজটাই কেন তারা হ্যাক করছে? বা ফেসবুক কি কখনো এটা আদৌ সম্ভব যে তাদের নিজের সার্ভিস তারা খারাপ করবে? ফেসবুক তো নিজে চাইবে না, যদি ফেসবুকে অন্য বাইরের লোক আপনার এজেন্টের সাথে যুক্ত হয়ে যায়। ফেসবুকটা নিজে একজনে চালায় না, অনেক রকমের ওদের লোক দিয়ে রাখছে, এজেন্ট দিয়ে হুম। রাখছে। যে কোনো একজন এজেন্ট যে নিজে মানে গোপনীয় ভাবে এগুলো অনেককে হেল্প করতেছে, ডকুমেন্ট দিতেছে, বিজনেস ম্যানেজারের সব কি বাহির করতেছে, এরকমই কিছু একটা হয়েছে। কারণ আমার বিজনেস ম্যানেজার আমি ছাড়া কেউ জানে না এগুলা যাই আছে ডকুমেন্ট সবগুলোই আমার কাছে, আমার যে বাকি এডমিন তাদের কাছেও নাই। তাহলে কেমনে সম্ভব আমার পেজ হ্যাক হওয়া? কোনো প্রকার নোটিফিকেশন আমি পাইনি, আমার সব ধরনের সিকিউরিটি অ্যালার্ট অন করা। হুম, হুম। তারপর কেমনে সম্ভব? অবশ্যই এই জায়গায় মেটা এজেন্ট সংযুক্ত না হলে তো এটা সম্ভব না কখনোই। আচ্ছা, আমি ধরে নিলাম যে মেটা এজেন্টদের মাধ্যমে আপনাদের পেজ হ্যাক হয়েছে। ওকে, ফাইন। তো আপনারা কি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন? আমরা তো প্রতিনিয়ত যোগাযোগ করতেছি, চেষ্টা করতেছি, কিন্তু আপনার যেমন আহ, এটা মেটা এজেন্ট লেভেলে চলে যায়, মানে মেটা স্থানান্তর হয়ে যায় এজেন্ট লেভেলে, তখন তার এটা সম্ভব না সাধারণ ইউজারের দ্বারা এটা পাওয়া। আমরা তো সবসময় আমাদের যতটুকু চেষ্টা, আমাদের বড় ভাইরা আছে সবাই চেষ্টা করতেছে, কিন্তু হুম, কোনো হুম। প্রকার মানে আশারূপ কোনো ফলাফল এখনো পাইনি। আমরা চেষ্টা চালিয়ে যেতেছি, দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। না, ফেসবুক পেজ হ্যাক হওয়া, আইডি চলে গেলে, ডিসেবল হয়ে গেলে তো কিছু প্রক্রিয়া থাকে যার মাধ্যমে হচ্ছে ফেসবুকের কাছে এপ্লাই করা যায়। তারা কিন্তু পাল্টা রিপ্লাইও দেয়। আমরা সব ধরনের, হ্যাঁ, সব ধরনের চেষ্টা করা শেষ। আমরা আমাদের সবকিছু ডকুমেন্ট, ক্রিয়েটর আইডি, বিজনেস ম্যানেজার যা আছে, পোর্টফোলিও, সবকিছু ডকুমেন্ট দিছি, মেটার মানে লাইভ চেক করেছি। এখনো কোনো প্রকার ফলাফল পাইনি। তবে আচ্ছা, মানে এগুলা চলতেছে, দেখা যাক কি হয়। আচ্ছা, ফেসবুক সর্বশেষ কি জানিয়েছে আপনাদেরকে মেইলে? আমাদেরকে মেইল আর কিছু জানাই নাই, এই প্রকার কেস এই প্রকার মানে ঝুলে আছে বলা যায়, মানে কেস চলাকালীন আছে।